আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রশির রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। যথারীতি আজকেও একটা ব্যতিক্রমী রেসিপি থাকছে। বলতে পারেন এই রেসিপিটা মাছ মাংসের অল্টারনেটিভ। কেন বলছি? এই রেসিপিটা থাকলে মাছ মাংসের কিন্তু আর কোনো প্রয়োজনই হবে না। তবে ছোট্ট এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করছি। দেখুন, একটা বাটিতে আমি দুটো বেগুন এভাবে কেটে নিয়েছি। বেগুনগুলোকে জাস্ট এভাবে আমি ফালি করে নিয়েছি। দেখুন, জাস্ট 1 ইঞ্চি থেকে একটু কম থিকনেস নিয়ে কেটেছি। নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন, বেগুনগুলোকে কিন্তু আমি পানিতে ভিজিয়ে রেখেছি। কেন ভিজিয়ে রেখেছি? এটা একটা ট্রিক্স। যদি বাসায় কখনো বেগুন ভাজা করেন, তাহলে এভাবে পানিতে ভিজিয়ে রাখবেন। তাতে করে বেগুনটা যখন ভাজবেন, বেগুনটাতে অনেক কম তেল লাগবে। সরাসরি বেগুন কেটে যদি আমরা ভেজে নিই, তাহলে কিন্তু বেগুন অনেক তেল খায়। বাট এভাবে ভিজিয়ে যদি ভেজে নেন, তাহলে অনেক তেল কম লাগবে। বেগুনগুলোকে একটু মেরিনেট করে নিতে হবে। এজন্য একটা বাটিতে বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ, হলুদ এবং মরিচগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। লবণ, মরিচ এবং হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন এখানে দেব কর্নফ্লাওয়ার। তিন টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ভাবছেন কর্নফ্লাওয়ারটা কেন দিলাম? এটা জাস্ট কোটিং হিসেবে কাজ করবে। কোটিং কেন দরকার? যদি বেগুন এভাবে কোটিং করে নিয়ে ভাজা হয়, তাহলে কিন্তু বেগুনের যে ভিতরের নরম অংশটা, এটা বের হয়ে যায় না। তবে হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে, সেই ক্ষেত্রে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন। বেকিং পাউডারটা দিয়ে খুব সুন্দরভাবে কোটিংটা করে নিলাম। তো এখন এগুলোকে একটু ভেজে নিতে হবে। চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। বেগুনগুলোকে ভেজে নেওয়ার জন্য 1/3 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তো বেগুনগুলোকে দিয়ে দিব। বেগুনগুলোকে একটু উল্টে দিতে হবে। মিডিয়াম লো হিটে বেগুনগুলোকে প্রায় 5-7 মিনিট মতো আমি ভেজে নিলাম। দেখুন, খুব চমৎকার একটা টেক্সচার আসছে। তো এগুলোকে উঠিয়ে নিচ্ছি। যে তেলে আমি বেগুনগুলোকে ভেজে নিলাম, সেই তেলটাকে জাস্ট একটু পরিষ্কার করে নিয়েছি। এখানে 2 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি। দিচ্ছি 3টে এলাচ এবং 3টা লবঙ্গ। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ বেটে নিয়েছিলাম, হাফ কাপ মতো হবে। পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আদা ও রসুনটাকে একটু ভেজে নিতে হবে, যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আদা ও রসুন বাটাটাকেও একটু ভেজে নিলাম। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। আমি 2 চা চামচ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, এজন্য একটু পানি দিয়ে দিব। হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে মশলাগুলোকে 3-4 মিনিট মতো কষিয়ে নিব। মিডিয়াম হিটে মশলাগুলোকে 3-4 মিনিট মতো কষিয়ে নিলাম। দেখুন, মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব টমেটো পিউরি। 2টো টমেটো আমি এভাবে পিউরি তৈরি করে নিয়েছি। ফ্রেশ টমেটো না থাকলে আপনারা এখানে টমেটো সসও ব্যবহার করতে পারবেন।
এই পর্যায়ে আমরা এখানে একটু লবণ দিয়ে দিব, তবে লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, কেননা বেগুনটা ভেজে নেওয়ার সময় কিন্তু আমরা এখানে লবণ দিয়েছিলাম। আমি 1 চা চামচ মতো দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। টমেটোটা দেওয়ার পরে টমেটো এবং মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মনে রাখবেন, মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে আপনার রান্নাটার স্বাদ কিন্তু ততটাই বাড়বে। আমি ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসব। মিডিয়াম লো হিটে টমেটো পিউরি এবং মশলাগুলোকে আরও 3-4 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, মশলাগুলো কষানো হয়ে গেছে। তো এটাতে একটু গ্রেভি তৈরি করার জন্য একটু পানি অ্যাড করব, জাস্ট 1/2 কাপ মতো পানি দিয়ে দিব। গ্রেভিটাতে একটা বলক আসা পর্যন্ত আমরা ওয়েট করব। দেখুন গ্রেভিটাতে একটা বলক চলে আসছে, তো এতে আমরা বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলোকে একবার উল্টিয়ে দিব, যাতে গ্রেভিটা বেগুনে খুব ভালোভাবে লেগে যায়। বাসায় এই রান্নাটা করবেন, ফ্যামিলির লোকজন কত মজা করে খায়, জাস্ট একবার রান্না করলেই বুঝবেন। ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। মিডিয়াম লো হিটে বেগুনটাকে প্রায় 5 মিনিট রান্না করে নিলাম। দেখুন কত চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ফ্লেভারের জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, দিতে হবে এমনটা নয়, দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। এবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর চুলার জালটাকে একদম লো করে দিব। একদম লো হিটে বেগুনটাকে জাস্ট 2-3 মিনিট মতো আমরা দমে রাখবো। একদম লো হিটে বেগুনটাকে জাস্ট 3 মিনিট মতো আমি দমে রেখেছিলাম। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এর কালার, এর টেক্সচার দেখেই বুঝতেছেন যেটা কোন লেভেলের স্বাদ হবে, এবং নিজেরাই বুঝতে পারছেন আমি কেন বলেছিলাম যে এই রান্নাটা থাকলে মাছ মাংসে কোনো দরকারই হবে না। জাস্ট এইভাবে একবার রান্না করবেন, অনেস্টলি বলছি ফ্যামিলির সবাই এত মজা করে খাবে আপনি চিন্তাও করতে পারবেন না। ছোট্ট একটা রেসিপি এবং সহজ উপকরণের রেসিপি। আশা করব এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।